যা দীপঙ্ক বঙ্কিম ঠামো কে দিয়ে 3 জায়গা বেকা পাছাই কাষ্ট গোজা টাঙা নমো পাছাতে একটা কাঠের বাঁট গোজা থাকে মুখে চিরি চিরি দন্ত মানে মুখে পুরি কাটা থাকে চিরি চিরি করে কুচকুচা টাঙা নমো নমো মানে কুচকুচ করে কাটে যা বলবে এইরকম যদি মন্ত্র শিখিস পুজো চলবে আরে যা বলেছে বেশ বলেছে আমার গান একটু শোনাই আমার একটা পা চালিয়ে শোন তাহলে বুঝতে পারবি সে কালো লোকের দাম ওই যে নাম 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 তো এই যে চিড়িয়ার ভোগ দিয়েছিস চিড়িয়া পেলি কোথা তোর বাবার মাল নাকি আমার চন্দ্র আমার সূর্য আমার আকাশ আমার বাতাস আমার জল আজকে ফুটনি মারছো নাকি আকাশ আমার বাতাস আমার চন্দ্র আমার সূর্য আমার বলছে চন্দ্রে গিয়েছিলাম তা বাবার বেটা তো সূর্যকে দেখে না কদি মাপ তো ঠিক কর পেরাই লেখার দরকার কি তোর দেশে মানুষ ভালো যে মানুষটা ভারত স্বাধীন করলো সে মানুষটা জায়গা পেল না এত বড় ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষের মতো লোক সে জায়গা পায় না আর জায়গা পেল কারা ঝামা ধরা যারা আমি খুব চাঁচা ছোলালো ওসব আমি কাউকে কিছু মনে করি না আসলে থাকাকালীন যা বলতে বলবেন বলে দেবো আজকে জগতের বুকে আমি যেটা দেখলাম আমি তোকে বলেছিলাম হরিদাস মুসলমানের ঘরে 5 বছর খেলো সে তোদের ধর্মে এলো আর লালন ফকির একদিন মাত্র জোলার মেয়ের জল পান করেছিল তার জন্য তাকে জাতিচ্যুত হতে এলো কেন মাল কই বলে আমরা এক করে দিয়েছি তাহলে এক কাজ কর যে মুচি তাকে পইতে দে আর যে বামুন তাকে ঢাক ধরিয়ে দে ঘরে তবে তো জানবো এক হয়েছে তাছাড়া জানবো কি করে এক হইলো জগতের প্রতি এক হয়েছে খুব সত্যি কথা বলুন এক করেছে রামচন্দ্র সবরির উচ্ছিষ্ট বদরি রামচন্দ্র দহন করেছিলেন বসে বসে শোন একটা একটা করে তোকে প্রমাণ করে দিচ্ছি গানটা বাবা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙে হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ বলে আমি বৈকুণ্ঠে থাকি না যোগী মুনির হৃদয়ে থাকি না আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি সেখানে থাকি তাহলে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ভগবানকে কেউ জোর করে কোনোদিন পাই না জোর করে পেতে হয় জোর করে নয় বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা আমি যখন প্রথম পাল্লা ছেড়ে দিয়ে এদিকে যাচ্ছিলাম একজনের বাড়িতে চা খেতে নাচটা দেখলাম কবাডি খেলা দেখেছো একবারে এগোটে আসে একবারে এগোটে যায় নাচ আমি আর নাচতে পারি না আগে ভালো পারতাম এখন বয়স অনেকটা হয়েছে তোর নাচ দেখলাম নাচ না দেখা নয় বাবারে এই দিক থেকে লাফিয়ে এই দিকে চলে যাচ্ছে আর এই দিক থেকে লাফিয়ে ওই দিকে চলে যাচ্ছে আসর যদি ছোট হয় না নড়িবে রঙ্গমুণ্ড না নড়িবে চিত দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিত এটা নাচ কাকে বলে রাসের সময় ভগবান কৃষ্ণ কি বলছে না নড়িবে গন্ড মুরুন্ড না নড়িবে চিত আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিরে তাড়াতাড়ি যাবে কিন্তু চরণে নুপুর বাজবে না এ নাচ কেমন
তোরা তো ওইসব নাচ দেখিস না, আর কৃষ্ণ এমনিতে নাচতে পারতো না, কারণ 3 জায়গায় এমনিতে ভাঙা ছিল। দেখতে তার উপরে পায়ে কুলাটি ছিল, 19টা কুলাটি ছিল কৃষ্ণের পায়ে, 19 চরণ চিহ্ন। ধ্বজ বজ উর্বদ অস্ত্ররেখা অদ্যতি কোন সাজে, চক্র অম্বুজ বজাঙ্কুশ ছত্র সুধি রাজে, বাঁ পায়ে ছিল 11টা। তাহলে চিন্তা করে দেখ, সেই কুলাটি নিয়ে নাচবে। তা মেয়েগুলো বলছে এ তো নাচতে পারবে না। রাধারানী বলছে আমার প্রভু নাচতে পারবে না নরম জায়গা ছাড়া, শক্ত হলে নাচতে পারবে না। আপনারা জায়গা করে রেখেছেন শক্ত, আমি নাচবো কি করে? তখন নারীরা অন্তর্চক্রাকারে শয়ন করে নিজেদের স্তনযুগল খুলে দিয়ে বলে, হে গোবিন্দ, এর থেকে নরম জায়গা নাই, এই স্তনের উপরে পদ দিয়ে তুমি নৃত্য করো। ভগবান কৃষ্ণ রমণীর দিকে কায়িক ছলনার শিরোমণি থাকতে থাকতে রমণীর দিকে তাকাচ্ছে, বলছে কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, তুমি কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, নিজ পতি থাকতে কেন পরপতি তোমরা ভজ, হে গোপী কিসে লাগি গহন বনে এলে। লক্ষ্য করো, তোমার যুগের প্রেম আর আমার যুগের প্রেম এক হবে না? তোদের এখন প্রেমের শেষ নয়, ধরা ছাড়া ডিভোর্স নাকি বলছে, আনতেও যতক্ষণ ছাড়তেও ততক্ষণ। একটা একটা করে প্রমাণ করে দিচ্ছে বসে বসে শোন। কৃষ্ণ নামে বাবা অমূল্য ধন, এই কৃষ্ণকে মূল্য দিয়ে পাওয়া যায় না, হচ্ছে অমূল্য ধন। বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সদেব, হতে হয় গো সর্বধারা, হতে হয় গো সর্বহারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা 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 কৃষ্ণ নামে পাগল বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। রতনেতে রতনে চেনে চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে কোকিলে চেনে ভোর। একজন ব্রাহ্মণ বাজারেতে যায়, মেয়ে ছনির মাছ বিক্রি দেখিবারে পায়। একটা পাথরের বাটখারা মাছ বিক্রি করে, শালক গ্রামে সিলাই এটা হেরিল নজরে। ব্রাহ্মণ বলে, মেয়ে ছনি রে আমার কাছে দিবি, ওরে আমার মেয়ে ছনি আমার কাছে নিবি। মেয়ে ছনি মনে মনে ভাবিছে তখন, আমার মাছ বিক্রি বন্ধ হবে, জানাই নিবেদন। এই পাথর দিলে ঠাকুর আমার তো চললে না, এক বাটখারাই ওজন হয় ভাবো 16 আনা। কেউ যদি 250 মাছ নেবে হয়, এই বাটখারাই দেখো ওজন হয়ে যায়। কেউ যদি 1 কিলো মাছ কাজে নেবে, একই বাটখারাই বাবা ওজন হয়ে যাবে। এক সেটে বাটখারা ব্রাহ্মণে কিনিল, মেছনের কাছে গিয়ে হাতে তুলে দিল। শালক গ্রামে শিলাটাকে হাতে করিয়ে নেয়, ব্রাহ্মণের হাতে দিল। জানেন মহাশয়, আমার ব্রাহ্মণ আমার ভক্তি করিয়ে সিংহাসনে দিল। গঙ্গা জল এনে তাকে স্নান করাইল, গঙ্গা জল তুলসী দিয়ে সেবা দেয়। 10 দিনের পরে বাবা স্বপ্ন দিল, ভাই আমি মাছের গন্ধে ভালো ছিলাম, তোর বাড়িতে নয়, ওই মেছনির কাছে তুই আমায় দিয়ে আয়। যদি দিয়ে না আসবি ঠাকুর আমার কথা নিবি।
তোর ঘরে সর্বনাশ এখনই ঘটাবি। ব্রাহ্মণ বলে সার করেছি ছেড়ে তো দেব না। ও গো আমার ঠাকুর মশাই করো বিবেচনা। এদিকে ঠাকুরের দুর্ভাগ্য ঘটল, পরের দিনে বউটা তার লোকটি মারা গেল। ঠাকুর বলে সার করেছি ছেড়ে তো দেব না। প্রতিদিন এসে বাদাই করুন বিবেচনা। আবার 10 দিনে পরে তারে স্বপ্নাদেশও দেয়, তোরে বউ মারা গেল তবু শিক্ষা হয় নাই, কালকে দুপুর বেলায় তোরে ঘর পুড়িয়ে যাবে, থাকারে জায়গা তুমি আর নাহি পাবে। ও বাবারে ব্রাহ্মণে দুপুর বেলায় এলো, দাউ দাউ করে ঘর খানা জ্বলিতে লাগিল। ব্রাহ্মণ থেকে থাকার আমার কোনো জায়গা নাই। শালগ্রামে শিলা ভরে সেদিন ঝোলায়, ঝোলাটাকে কাঁধে নিয়ে হাঁটিতে লাগিল। ও বাবারে পদপূর্যে চলিতেছে ভালো। অরণ্যের মধ্যে যখন গমন করেছে সে একটা ঠাকুর মন্দির দেখতে পেয়েছে। শিব মন্দির কাছে গিয়ে পান্ডাদের কয়, রাতের বেলায় থাকবো আমি শোনো মহাশয়। পান্ডার দল কৃপা করিয়ে তারে থাকতে দিল। সকাল বেলায় অঘটন দেখিবারে পেল, শিবের গায়ে যা গয়না ছিল মহাশয় রাত্রি বেলায় চুরি হলো, বলবো নাই অন্যায়। চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ হলো, ব্রাহ্মণের ঝোলায় বাবা গয়না পারা গেল। ব্রাহ্মণ আমার চোর হলো, চিন্তা করুন মনে। ঘাতক থেকে হাত কাটলো বিশ্বের বাগানে, হাত দুটি কেটে নিল গো মহাশয়। কাঁদতে কাঁদতে ব্রাহ্মণে কইছে তথায়, কে আছো গো বন্ধু আমার আমার কথা নেবে, ঝোলা খানায় আমার গলায় পরাইয়া দেবে। আজ আমার হাত নাই নিতে নাহি পারি, আমার গলায় পরিয়ে দাও মুকুন্দ মুরারি। হে কৃষ্ণ দয়াময় চিন্তা করে মনে, চলে যাই সেদিন আমার পথের মাঝখানে একটা সরোবরে বাবা পাশে দেখতে পাই, একটা মাত্র পুষ্প ফোটে, বলবো নাই অন্যায়। ব্রাহ্মণ ভাবে মনে মনে হাত ছিল ধন, পুষ্প দেখতে পাই নাই করিয়া যতন। আজ আমার হাত নাই পুষ্প ফুটেই আছে, কেমন করিয়ে দেব মাথায় ভাবিতে লেগেছে। ব্রাহ্মণ আমার জলের মধ্যে নামিয়া পড়িল। ও বাবারে পুষ্পের কাছে গিয়ে দাঁড়াইল, দাঁত দিয়ে পুষ্পটাকে কেটে নিল ভাই। গোবিন্দায় নম বলে চাপালো মাথায়, আর কি আমার থাকতে পারে শ্রী মধুসূদন। সামনে এসে দাঁড়াইল করিয়া যতন, করজোরে ব্রাহ্মণ আমার দাঁড়াইয়া গেল। সব চলে যাওয়ার পরে তোমার কৃপা হলো। এই দেখেন নাম হচ্ছে কবিগানের বয়া। দুটো করে কথা বলছিস আর মনে হচ্ছে দম লাগবে। এখন থেকে যদি দম লাগে আমার মতো বয়স আস্তে আস্তে কি করবে। এখন কবিয়ালদের দোষ নাই, বেশিরভাগ দেখবেন বোতলের দিকে লক্ষ্য আছে। গাঞ্জার শিক্ষা শিখুক, বোতলটা ভালো শিখে। আমার কথাই কিছু মনে করবে না, বেশিরভাগ কবি আমি ওকে বলছি। দমটা থাকবে কোথায়? দম তো ঢুকে গিয়েছে। তাহলে যে জায়গাটা কথা বলছিলাম লক্ষ্য করো, করে জোরে দাঁড়িয়ে আছে। ভগবানকে বলতে, ভগবান তোমার এতদিনে কৃপা হইলো, সব যাওয়ার পরে বলে আরে তোর যদি সব গিয়ে যেত তো হাত কাটা ছিল। তাহলে করজোরে দাঁড়ালি কি করি? ব্রাহ্মণ চিন্তা করছে তাও তো গোটা আমার হাত দুটি তো কেটে নিয়েছিল, হাত এলি কোথা থেকে? বলে তোর কিছুই হারাইনি, তুই স্বপ্ন দেখছিলিস। যদি কেউ করে আমার আজ, আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানু দাস। তার জন্য বলে ওটাই অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় রে সর্ব। বর্তমান সমাজে এটা আছে, আগেকার দিনে এটা ছিল না। জাতপাত বলে কিছু ছিল না। আপনারা জানেন যুধিষ্ঠির মহারাজ একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞটা হচ্ছে রাজসূয় যজ্ঞ। যজ্ঞটা শেষ করে বসে আছেন যুধিষ্ঠির মহারাজ, একটা বেজি চলে এসেছে, অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো। চারিদিকে ঘুরছে, আর যে পত্রগুলো মানুষ ভোজন করেছে পত্রগুলো ফেলে দিয়েছে, সেই পত্রে পত্রে মুখ লাগাচ্ছে। বেজির কাছে এসে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারেন আপনি কে? বলে আমি একটা যজ্ঞে গিয়েছিলাম, সেই যজ্ঞে একটা বৈষ্ণবের পত্রে উচ্ছিষ্ট পাতায় মুখ দিয়েছিলাম, যার জন্য অর্ধেকটা সোনা
আজকে ভাবলাম যুধিষ্ঠিরের যোগ্য হয়েছে। আজ